হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, কারণ তোমরা এখন আমার ভিডিওতে খুব ভালোবাসা দিচ্ছ। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই দেখো, বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানাটা না একটা ক্যাথা পাড়া আছে, তো ক্যাথাটা কখন বেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তার জন্য ক্যাথাটা এখন ভালো করে মুড়িয়ে দিয়ে বিছানাটা পেয়ে নিলাম। অনেক দিন হলো দুজন মিলে চা খাওয়া হয়নি। চাটা খেতে খুব একটা পছন্দ করি না আমরা, কিন্তু মাঝে মধ্যে খেলে একটু ভালোই লাগে। তার জন্য আজকে ভাবলাম যে আজকে একটু দুধ চা করি। দুধটাও রয়েছে। এর আগে একদিন খেয়েছিলাম আমি সন্ধ্যাবেলা, তবে একা একা চা খেতে না খুব একটা ভালো লাগে না। তার জন্য আজকে দুজনের জন্যই সকালবেলা দুধ চা করে নিচ্ছি। আর সাথে কি নিচ্ছি সেটাও তোমাদের দেখাবো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো, দুধের মধ্যে আমি এখন আদাটা দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে তারপরে চা পাতা দিয়ে দেবো। তার মধ্যে দুটো এলাচ দিয়েছি আমি। এই যে আমার চা করা কমপ্লিট। আর কাপ দুটো কি কিউট লাগছে না, কালারিং। এই কাপগুলো না আমি বিশাল থেকে এনেছি। চাটা ঢেলে নেওয়ার পর আমি মুড়ি মেখেছিলাম। আজকে একটু চানাচুরটা কম থাকায় মুড়িটা কিন্তু খেতে অতটাও ভালো হয়নি। আচারের তেল আর অল্প চানাচুর দিয়ে মেখেছিলাম। তো এর মধ্যে একটু শসা, কাঁচা লঙ্কা কুচি, চানাচুরটা একটু বেশি করে, আচারের তেলটাও একটু বেশি করে দিয়ে যদি মাখা হতো না, এই চাটার সাথে দারুণ লাগতো খেতে। তো চলো আমি এখন সকালের খাবারটা খেয়ে নিই, চাটা, তারপর রান্নাবান্না শুরু হবে। চাটা খেয়ে নিয়ে না আমি একটু দোকানে গিয়েছিলাম এই পনিরটা আনতে। তো কোনো দোকানেই পনির পাচ্ছিলাম না, একটা দোকানেই পেলাম, তাও আবার নাকি ডেট পার হওয়া। তো অনেক খুঁজে এই পনিরটা আমাকে দিল। যখন পনিরটা এনেছিলাম বেশ শক্ত হয়েছিল, কারণ ফ্রিজে ছিল তো। আর আমি এনে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম, কারণ আমি ভিডিও এডিট করছিলাম। তো তার জন্য একটু নরম হয়ে গেছে। তাই আমি তেলটা বেশি করে তাতিয়ে তার উপরে এই পনিরগুলো একটু ভেজে নিব। এরপরে এখন আমি করব পনিরের তরকারি, আর আজকে করব পোলাও। তো দেখা যাক, পোলাওটা তো আমার কাছে ঠিকঠাক হয় না, কারণ আমি জলের মাপটা যেহেতু ঠিকঠাক দিতে পারি না। পোলাও করতে গিয়ে ফেনা ভাত হয়ে যায়। দেখা যাক আজকে কি হয়। চলো এখন পনিরটা ভেজে নিই। আর রান্না করতে আসলে না এত গরম লাগে, কারণ রান্নাঘরে তো টিন দেওয়া আছে, তার জন্য একটু বেশি গরম লাগে। তো রান্না করতে করতেই আমি মাঝে মধ্যে ঘরের মধ্যে ঢুকে যাই। এই দেখো, এখানে পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই জল পড়ছে যে কলের সাথে লাগিয়েছি, এই জিনিসটার দাম জানো তো, মাত্র 10 টাকা নিয়েছে। কি সুন্দর জল পড়ছে না? তো আমি এখন রান্নার জলটা ভরে নিচ্ছি। এরপরে আমি করব পোলাও। তো আমি পনিরটা বসিয়েই গা ধুতে চলে গিয়েছিলাম, তার কারণ জল চলে যাবে। তার জন্য আমি গা ধুয়ে চলে এসেছি। এখন এই গরমে দিনের মধ্যে যে আমি কতবার গা ধুই তার নাই ঠিক। তো দেখো, কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে এক এক করে শুকনো লঙ্কা, গরম মশলা, কাজু, কিশমিশ দিয়ে ভেজে এবার চালটা দিয়ে নিয়েছি। এখন চালটা আগে ভালো করে লাল করে ভেজে নিব, এরপরে জল দিয়ে ঢেকে দিব। পোলাওয়ের জলের মাপটা যেহেতু আমি বুঝতে পারি না, তার জন্য আমার একটু অসুবিধাই হয়। তাই আমি খুব একটা বেশি পোলাও করি না। এক একদিন খেতে তো খুব ইচ্ছা করে, আর এখানে তো মা, শাশুড়ি কেউ নাই যে করে দিবে, তার জন্য আমাকেই করতে হয়। তো দেখো আজকে কেমন হয় দেখা যাক। তো পোলাও এখন আমি জল ঢেলে দিয়েছি, আর এটা এখন হতে থাকুক। আজকে দুপুরে তোমাদের দাদাভাই আসতে এত দেরি করেছে, বিকেল 5টার দিকে খেতে বসেছি। এত খিদা পেয়েছিল কি বলবো। ও আসার সঙ্গে সঙ্গে আমি খাবারটা বেড়ে নিয়ে বসে গেছি। আর আমরা না ঘরে খাবার খাই না, তার কারণ হচ্ছে যে ঘরে তো গোপাল আছে, তার জন্য আর ঘরে খাবারটা খাই না। দেখো, ও এখন স্নান করে বেরিয়ে গেছে, আর আমি এখন খাবারটা বেড়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই আমরা। এত জোরে খিদা পেয়েছে কি বলবো। পোলাওটা না মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। হয়তো ঘি বেশি পড়তো না কি বেশি পড়তো বুঝতে পারছি না। মিষ্টি টিষ্টি সবই ঠিক আছে, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তবে পনিরের তরকারিটা খুব ভালো হয়েছে। পনিরের তরকারিটা বেশ একটু মাখা হয়েছে, তার কারণ হচ্ছে যে পনিরে আমি কাজুটা একটু বেশি করেই বেটে দিয়েছিলাম, তার জন্যে পনিরের তরকারিটা একটু মাখো হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো আমি এখন খাবারগুলো বেড়ে নিয়েছি, এরপর আমরা এখন খেয়ে নিই। এই দেখো, পাঁপড়ও ভেজেছি, সেটা কিন্তু বলতে একদম ভুলে গিয়েছি। এই দেখো আমার পোলাও, দেখতে কেমন লাগছে না? খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, অনেকজন হলুদ দিয়েও খায়, কিন্তু আমি হলুদ দিয়ে করিনি। এটাই কেমন হবে বুঝতে পারছিলাম না, আবার হলুদের মাপ কি বুঝতে পারবো কি পারবো না, তার জন্য তো মোটামুটি লেগেছে। আমার খুব একটা ভালো লাগেনি। তারপর খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম, আর ও তো কাজে চলে গিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে একটু ফোন দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়েছি। প্রায় 9টা 10টার দিকে ঘুমিয়েছি। আর তোমাদের দাদাভাই এসছে ওই 12টা সাড়ে 12টা নাগাদ। এসে আমি তো ভুলেই গেছি আমাকে রুটি করতে হবে। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে
ওকে পরোটা করে দিলাম ফটাফট। আর ও বলছে কি আমার খিদাও পেয়েছে খুব, তার জন্য তাড়াহুড়া করে পরোটা করে দিয়েছি। আর এই যে পনিরের তরকারিটা তো রয়েছেই। আর আমি না সন্ধ্যাবেলা একটু পনিরের তরকারি আর পোলাওটা খেয়েছিলাম, তার জন্য আমার পেটটা ভার হয়েছিল, আমার ভালোই লাগছিল না কিছু খেতে। তাই ওকে বললাম যে তুমি খাও, আমি আজকে আর খাবো না। বলছে একটা হলেও খাওয়া। বললাম না, আমি আর আজকে খাবো না, আমি যে কটা পরোটা হচ্ছে সে কটা করে রেখে দিই, কালকে সকালে খাবো। আর আমার বাসি জিনিস খেতে না খুব ভালোই লাগে। ও তো পরোটা আর তরকারি খেয়ে শুয়ে পড়েছে। আমি রাত এখন 1টা বাজে, আমি দেখো আম কেটেছি। আর চোখটা দেখো আমার ফুলে গিয়েছে, কারণ আমি ঘুমিয়েছিলাম তার জন্য। আর আমি এখন বসে বসে আমগুলো খেয়ে নিচ্ছি। এই আমটা খেতে না আমার খুব ভালো লাগে। এই আমটাকে কি আম বলে সেটা আমি ঠিক জানি না। তোমাদের আম খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।